নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কমন অ্যাডমিশন পোর্টালে তোমাদের 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য চয়েস ফিলিং করবে আইটিআই। দেখো, তোমরা কমন অ্যাডমিশন পোর্টালে আসার পরেই দেখতে পাবে চয়েস ফিলিং ফর আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার ইজ ওপেন ফ্রম 27 জুলাই 2026 টু 29 জুলাই 2026 11:59 PM। অর্থাৎ আজকে রাত্রি 12টা পর্যন্ত তোমরা ধরতে পারো যে তোমাদের এবছরে যে ফার্স্ট ফেজের যে চয়েস ফিলিং সেটা কিন্তু শুরু চলছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দুটো ট্যাব রয়েছে, নিউ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেন্ট লগ ইন ফর চয়েস ফিলিং। এই অ্যাপ্লিকেন্ট লগ ইন ফর চয়েস ফিলিং যেটা রয়েছে সেখানে রিয়েল টাইম স্ট্যাটাস ট্র্যাকিং, ডাউনলোড অ্যাডমিট অ্যান্ড র্যাঙ্ক কার্ড এবং চয়েস ফিলিং অ্যান্ড লকিং প্রসেস কিন্তু চলবে। তোমরা অনেকেই বলছিলে দাদা চয়েস ফিলিং তো আমরা করছি কিন্তু চয়েস লক আমাদের হচ্ছে না। তো চয়েস লক দেখো দুটো ব্যাপার থাকে, এক হচ্ছে কাউন্সিলের টাইম শেষ হওয়ার আগেই কাউন্সিল থেকে তোমাদের চয়েস লকের একটা অপশান দেওয়া হবে, অথবা যদি তেমনটা না হয় সেক্ষেত্রে অটো লক বলে একটা অপশান হয়, যার মাধ্যমে তোমাদের নির্দিষ্ট বা নির্ধারিত সময় হয়ে যাওয়ার পর তোমাদের লাস্ট সেভ এবং ড্রাফটেড করে রাখা যে চয়েস ফিলিংটা ছিল সেটাই কিন্তু সাবমিটেড হয়ে যাবে। তোমাদের অনেকের এই জিনিসগুলো নিয়ে একটু ধারণাটা কম রয়েছে বা ভুল রয়েছে, কিন্তু আমি থাকতে তোমাদের কোনো কিছুকেই ভুল হতে দেব না, ঠিক আছে? তো অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফর চয়েস ফিলিং এখানে সাইন ইন করে তোমাদের কিন্তু স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করে নিতে হবে। আশা করি স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করার ব্যাপারটা তোমরা প্রত্যেকে জানো। এখানে তোমাদের নথিভুক্ত 10 ডিজিটের যে মোবাইল নাম্বার আছে সেটা দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে তোমাকে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে। তোমরা জানো যে তারপর কিন্তু একটা সেন্ড ভ্যারিফিকেশান কোড অপশানে ক্লিক করা মাত্র তুমি কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি পাবে, ঠিক আছে? আমি দেখছিলাম যে সার্ভারে কিছু ইরর থাকার জন্য আমারও কিন্তু ওটিপি আসছে না, আমি এখন আরেকবার ট্রাই করে দেখছি। তো সেক্ষেত্রে তুমি কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি পাবে এসএমএসের মাধ্যমে। তোমার নির্ধারিত যে মোবাইল রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আসবে রেজিস্ট্রেশনের জন্য। তো তোমাদিকে সেইটা দিতে হবে এবং তারপর শেষে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে স্টুডেন্ট প্রোফাইলে সেটাতে ফাইনালি তোমরা লগ ইন হবে। স্টুডেন্ট প্রোফাইলে আসার পর তোমরা এরকম একটা মেনু কিন্তু দেখতে পাবে, যেখানে তোমাদের পুরো কমপ্লিট ডিটেলস দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ডিটেলস দেওয়া থাকবে এবং তুমি কিসে অ্যাপ্লিকেশন করেছো সেটা দেওয়া থাকবে। যেমন ধরো আমার কাছে একজন স্টুডেন্টের যেরকম রয়েছে, ধরো সে আইটিআই এম গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছিল, তার ফলে এখানে দেখো মাই অ্যাপ্লিকেশানস ট্র্যাক অ্যান্ড ম্যানেজ অল ইয়োর অ্যাপ্লিকেশনে 1 অ্যাপ্লিকেশানস দেওয়া রয়েছে। তো এরকম স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করার পর তোমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেখানে লেখা থাকবে চয়েস ফিলিং, ম্যানেজ চয়েসেস ফর এলিজিবল স্ট্রিম, ঠিক আছে? এখানে দেখো আইটিআই এম গ্রুপ লেখা আছে এবং তোমরা যদি মোবাইল থেকে করো বা কম্পিউটার থেকে করো, যেভাবেই করো দুটোই কিন্তু একই প্রসেস। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্টার্ট চয়েস ফিলিং ফর আইটিআই এম গ্রুপ। এখানে তোমরা কার্সারটা নিয়ে যাবে এবং কার্সারটা নিয়ে গিয়ে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে স্টার্ট চয়েস ফিলিং ফর আইটিআই এম গ্রুপ। এখানে ক্লিক করা মাত্র তোমাদের কাছে আরও একটা নতুন উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। তো চয়েস ফিলিংয়ের যে মেন উইন্ডোটা বা ড্যাশবোর্ড যেটাকে তোমরা বলো, সেই ড্যাশবোর্ডটা কিন্তু এইরকম থাকবে, ঠিক আছে? কিছুক্ষণ প্রথম দিকে তোমাদের লোডিং নেবে, যেখানে ইয়োর প্রেফারেন্স লিস্ট বলা আছে এই জায়গাটা কিছুক্ষণ তোমাদের লোডিং নেবে। এবার দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে চয়েস ফিলিং ফর আইটিআই এম গ্রুপ, ঠিক আছে? চয়েস ফিলিং ফর আইটিআই এম। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ইনস্টিটিউট টাইপ বলে থাকবে। ইনস্টিটিউট টাইপে যদি তোমরা ক্লিক করো সেখানে 4টে ক্যাটাগরি খুলে যাবে, অল ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট স্পন্সার্ড বা পিটিপি এরকম কিছু একটা আছে, এবং তারপরে আইএমসি কোটা,
প্রাইভেট ইনস্টিটিউট, ঠিক আছে। প্রথমে অল ইনস্টিটিউট, তারপরে গভর্নমেন্ট ইনস্টিটিউট, তারপরে আইএমসি কোটা এবং শেষে কিন্তু তোমাদের প্রাইভেট ইনস্টিটিউট। তারপরে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। নেক্সট ইনস্টিটিউট নেম, এবার এটা কিন্তু খুব সুবিধা করেছে, আগের বছরগুলোতে এটা অনেক বড় প্রবলেম ছিল। এই যে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট তোমরা দেখলে, অল ডিস্ট্রিক্টের মধ্যে ধরো যে কোনো একটা ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করলে, সাপোজ তুমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এবং ইনস্টিটিউট টাইপে তুমি গভর্নমেন্ট সিলেক্ট করলে, সেক্ষেত্রে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যতগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে তার নাম কিন্তু এখানে চলে আসবে এবং তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা ধরো ক্লিক করলে, ঠিক আছে, এবং এখানে অল ট্রেডস অ্যান্ড ব্রাঞ্চেস যেমন আছে সেটাকে ছেড়ে দিলে, এরপর সার্চ বাটনে ক্লিক করা মাত্র তোমার কাছে একটা মেনু আসবে, সেখানে ইয়েসে ক্লিক করে কিন্তু পরবর্তী করা হবে। দেখো, অ্যাড মাল্টিপল চয়েসেস, নো ম্যাক্সিমাইজ ইউর চান্সেস অফ সিকিউরিং এ সিট। তোমরা যত খুশি মন চয়েস করতে পারো, কাউন্সিল কখনো তোমাদের এ বিষয়টাকে মানা করেনি, তোমরা যত খুশি মন তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। লিস্টে তোমরা যত মন কলেজ কিন্তু তোমরা রাখতে পারো, এতে কিন্তু কাউন্সিলের কোনো প্রবলেম নেই। এবার দেখো, ড্যাশবোর্ডে তুমি যদি এই দিকটার লক্ষ্য রাখো, তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডের দুটি পোর্শন, একটা হচ্ছে তোমাদের ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দুটি পোর্শন, একটা হচ্ছে ডান দিকের পোর্শন, একটা হচ্ছে বাঁ দিকের পোর্শন। এই ডান দিকের পোর্শনে তুমি এই যে এখানে সার্চ করলে সে তার কিন্তু অ্যাভেলেবেল ইনফরমেশান পেয়ে যাবে। যেমন ধরো আমি ধরছি পশ্চিম বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে, গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করলে, ঠিক আছে। এবার গভর্নমেন্ট ইনস্টিটিউটে ইনস্টিটিউট নেমের জায়গায় তুমি সিলেক্ট করলে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই, ঠিক আছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই। তো তুমি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই এর অল ট্রেড অ্যান্ড ব্রাঞ্চেস সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলে, তাহলে কিন্তু তুমি এখানে সেই দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ট্রেডস রয়েছে, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেডস এখানে দেখাবে। এবার কি করতে হবে, এবার এখান থেকে তোমার ধরো প্রথমে আছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান, তো তুমি সেটাকে এখান থেকে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর সেটা কিন্তু তোমার ইয়োর প্রেফারেন্স লিস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। কি বলছি, এখানে অ্যাভেলেবেল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেডস যেটা রয়েছে, এখানে তুমি ধরো করলে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই, দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই করা মাত্র তুমি সেখানে যখন ক্লিক করবে, ঠিক আছে, তখন সেটা কিন্তু তোমার ইয়োর প্রেফারেন্স যে লিস্ট আছে সেখানে কিন্তু চলে যাবে। ওকে, এবার নেক্সট ধরো আরেকটা রয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ফিটার, ধরো তুমি ফিটার ট্রেডটাতে সিলেক্ট করলে, ফিটার ট্রেডটাও তোমার ইয়োর প্রেফারেন্স লিস্ট যেটা রয়েছে এখানে চলে যাবে। এবার তোমার মনে হলো না, আমি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান নেব না, আমি ফিটার নিয়ে পড়াশুনো করব, সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউন মেনু থাকবে, ড্রপ ডাউন মেনুর সাহায্যে তুমি কিন্তু ফিটারটাকে আগে ইলেকট্রিশিয়ানটাকে পরে এরকম করতে পারো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ধাপ, ইয়োর প্রেফারেন্স লিস্টের এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ড্রাফট, এই সেভ অ্যাজ ড্রাফট অপশানে কিন্তু যতবার তুমি চয়েস ফিলিং করবে তুমি কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করে রেখে দেবে এবং এর একটা পিডিএফ কপি নিজের কাছে 110% রাখবে, ঠিক আছে। সেভ অ্যাজ ড্রাফট করে তার পিডিএফ কপিটা নিজের কাছে রাখবে। আমি যেরকম বলছি একটু আমার কথাটা মেনে চলো, তোমাদের সুবিধার জন্যই বলছি, ঠিক আছে। এবার তুমি এরকম করে করে ধরো 30টা কলেজ সাজালে, এবার তুমি যে কোনো কলেজকে উপরে বা নিচে করতে পারো এবং চয়েস লকের যদি অপশান না আসে কাউন্সিলের তরফ থেকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করেই রাখবে। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি আশা করব আজকে যেভাবে চয়েস ফিলিংটা দেখালাম এরপর তোমাদের অসুবিধা হবে না। আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমার কাছে কিন্তু এখন ল্যাপটপ বা কম্পিউটার ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, তার জন্য আমি কিন্তু লাইভে তোমাদের করে দেখাতে পারছি না, ঠিক আছে। এবং এই মোবাইলটা অনেক পুরনো মোবাইল, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেক ফেসিলিটিস আনঅ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সাপোর্ট করো একদিন হয়তো কিনতেও পারবো। ধন্যবাদ।